পয়গম্বর আরবি তখন বলেছেন, আল্লাহ আপনি আমাকে 3টা পুরস্কার দান করেছেন, পুরস্কারগুলো আমি একা গ্রহণ করব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বর পুরস্কার যেটা আল্লাহর পয়গম্বরকে দিলেন, বারাকাতু। আল্লাহ তাআলাকে আল্লাহর রাসূল অর্থ দিয়েছে, আল্লাহ পাক অর্থের মধ্যে বরকত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। বরকত দান করেছেন। পয়গম্বর আরবি বলে যে সামান্য খাবারের মধ্যে হাত দিয়েছেন, সামান্য খাবার 1000 মানুষের জন্য যথেষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সামান্য দুধে আল্লাহর পয়গম্বর মুখ দিয়েছেন, বলে শত শত মানুষের জন্য 1 পেয়ালা দুধ যথেষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 1 গিলাস পানির মধ্যে আল্লাহর পয়গম্বর মুখ দিয়েছেন, অগণিত অসংখ্য মানুষের জন্য পানির পেয়ালাটা যথেষ্ট হয়ে গেছে। এইভাবে আল্লাহ তাআলা অর্থের মধ্যে বরকত দান করেছে। ওই ইমানদার মুসলমান একটু চিন্তা করে দেখো বাবা, যদি নবীর আদর্শ নিজের মধ্যে লালন পালন করে আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহর পয়গম্বরের মহব্বতে দ্বীনের জন্য যদি তুমি 2 টাকা দান করতে পারো, ওই 2 টাকার মধ্যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা বরকত নাজিল করবে, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা ওই অর্থের মধ্যে নিঃসন্দেহে বরকত দান করে, ঠিক কিনা বলেন? তো 3টা জিনিস আল্লাহ তাআলাকে আল্লাহর পয়গম্বর দিয়েছেন, আর আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক 3টা পুরস্কার দিয়েছেন। কয়টা পুরস্কার বলেন? 3টা পুরস্কার দিয়েছেন। একটু লক্ষ্য করার বিষয় হলো, যেখানে একান্তভাবে পয়গম্বর আরবি আর আল্লাহ তাআলার সাথে একান্ত মত বিনিময় হচ্ছিল, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়েছেন। এমন মুহূর্তে দুনিয়ার কোনো কিছু স্মরণ থাকার কথা না, মনে থাকার কথা না, এমন সময়ও আল্লাহর পয়গম্বর এই এতিম উম্মতদেরকে ভুলে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি যে 3টা পুরস্কার আমাকে দিয়েছেন, এই পুরস্কার 3টা আমি নিজেও গ্রহণ করলাম, সমস্ত নবীদেরকে নিয়ে গ্রহণ করলাম, এবং কিয়ামত পর্যন্ত আমার সমস্ত নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি যেখানে আল্লাহ তাআলার সংস্পর্শ পেয়ে এমন সময় উম্মতদেরকে ভুলে নাই, আর আমরা এমন হতভাগা উম্মত হয়েছি, নবীর আদর্শ তো আমাদের মধ্যে নাই, কিন্তু যখন কোনো কুলাঙ্গার নবীর ইজ্জতের উপরে যখন আঘাত করে, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলে, তখন মুসলমান এমন গাফলাত আর অলসতার মধ্যে ডুবে থাকে, বলে বজ্রকণ্ঠে একটা হুঙ্কার দিয়ে নবীর আদর্শের কথা, নবীর মুহাব্বতের কথা এতটুকু প্রকাশ করতে পারে না, ঠিক কিনা বলেন? নবীর মুহাব্বত যদি বিন্দু মাত্র কোনো উম্মতের মধ্যে থাকে, আরে আমি নিয়মিত নামাজ পড়তে না পারি, নবীর সব সুন্নতের উপর আমল করতে না পারি, কিন্তু আমার নবীর ব্যাপারে কোনো কলঙ্ক রচনা করে কেউ নিষ্পাপ ভাবে ওইখান থেকে নিরাপদে ফিরে যাবে, এইটা তো কোনো আশিকে রাসূলের কাজ হইতে পারে না। কোন মুসলমান কোন ইমানদার এটাকে বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা অনেক কিছু বরদাস্ত করেন, কিন্তু নবীর বেইজ্জতি বরদাস্ত করেন। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে নবীর আদর্শ নিয়ে যেইভাবে গোটা বিশ্বের মধ্যে, বলে বিশেষ করে বাংলাদেশের মধ্যে খতমে নবুয়াতকে নিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা পয়গম্বরের খতমে নবুয়াতের মধ্যে যেইভাবে আক্রমণ করতেছে, মুসলমান এর কোনো প্রতিকার করে না, বলে এর কোনো সমাবেশে ডাক দিলে সেখানে উপস্থিত হয় না, নবীর কোনো মুহাব্বত প্রকাশ করতেও জানে না, ঠিক কিনা বলেন? এই জন্য এমন আদর্শ লালন করতে হবে যে আমার নবী যখন আল্লাহ তাআলার সাথে একান্ত সাক্ষাৎকারের সময় আমাকে যেমন ভুলে নাই, সুতরাং আমি কোনো মুহূর্তে আমার নবীকে ভুলতে পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য এমন আদর্শ লালন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক কথা হয়েছে, কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু ভণ্ড পীর আছে, আর ভণ্ড পীরের কিছু মুরিদ আছে। তারা বলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মেরাজের রজনীতে এমন কিছু গোপন কথা হয়েছে, যেই কথাগুলো কুরআনেও নাই, হাদিসেও নাই, একমাত্র ভণ্ড পীর আর ভণ্ড পীরের মুরিদরা জানে। বলেন নাউযুবিল্লাহ।
যেই কথা কোরআনে নাই, যেই কথা হাদিসে নাই, এই কথা আল্লাহরও হতে পারে না, আল্লাহর রসুলের হতে পারে না, এই কথা হলো একমাত্র শয়তানের। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন হাদিসের বাইরে যেই পীর কোনো কথা বলবে, যেই মুরিদে কোনো কথা বলবে, স্পষ্টভাবে বুঝতে হবে আল্লাহর কথাও না, রসুলের কথাও না, ইসলামের কথাও না, এটা একমাত্র শয়তানের কথা। এই জন্য এই সমস্ত ভণ্ড পীর আর তাদের মুরিদদেরকে বলে কখনোই আমরা জায়গা দিব না, তাদের ডাকা আমরা কখনো সাড়াও দিব না। ঠিক কিনা বলেন? এরকম ভণ্ড পীরও আমাদের দেশে আছে। আরে ভাই, কোরআনের মধ্যে যেটা নাই, হাদিসের মধ্যে যেটা নাই, এইটাও যদি তুমি জানো, তাহলে এইটা কোরআন আর হাদিস থেকে জানো না, নিঃসন্দেহে তোমার কাছে শয়তানে তোমাকে কিছু কুমন্ত্রণা দিয়েছে, শয়তানের কথাগুলোই তুমি জানো।